নমস্কার, মাম্পির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটু অন্য রকমের বাটা মাছের ঝোল বানিয়ে আপনাদের দেখাবো। প্রথমে কড়াইয়ে তেলটা গরম হতে দিয়ে দিন। তেলটা গরম হয়ে গেলে একে একে বাটা মাছগুলোকে ভেজে নিন। মাছ ভাজাগুলো এরকম লাল লাল হয়ে গেলে মাছ ভাজাগুলো তুলে নিন। এই মাছ ভাজার সেম তেলে এবার আমি এরকম ডুমো ডুমো করে কাটা ঝিঙাগুলো একটু ভেজে নেব। এর মধ্যে সামান্য একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে ঝিঙাগুলোকে একটু ভেজে নেব। ঝিঙেটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে ঝিঙেটা তুলে রেখে দেবো। এবার সামান্য তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে একটু কালি জিরা ফোড়ন দেব। এর মধ্যে লম্বা লম্বা করে কাটা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা হলে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো, অল্প হলুদ দেব, তারপর একটু কষিয়ে 2 চামচ সর্ষে আর 1 চিমটে আদা দিয়ে আমি এই পেস্টটা তৈরি করেছি, এই পেস্টটা এটার মধ্যে দিয়ে দেবো। আর এটার মধ্যে লাল লাল লঙ্কা বাটা, সমস্ত কিছু দিয়ে এটাকে হালকা ধিমা আঁচে একটুখানি কষাতে হবে। একটু ঢেকে দেবো। এবার আলুটা কষাতে কষাতে ঠিক যেমন তেলটা জেগে এসেছে, এই যে এরকমভাবে তেলটা যখন জেগে আসবে তখন ভেজে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারের জন্য, আমি এখানে সেটা ইউজ করি। এবার আর একটু কষাতে হবে। আমার মশলাটা পুরো কষে রেডি। এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো। আপনারা আপনাদের কতটা ঝোল প্রয়োজন সেই অনুযায়ী জল দেবেন, কিন্তু সাধারণত এটা খুব একটা ঝোল ঝোল হয় না, গামাখা গামাখা থাকে। ঝোলটা একটু ফুটে উঠলে এরপর আমি ভেজে রাখা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। এবার মাছটা দিয়ে 10 থেকে 15 মিনিট ধিমা আঁচে ঢেকে এটাকে ফোটাবো, তাহলেই আমার
ঝাল রেডি, মাছের ঝাল রেডি। অন্য স্বাদের বাটা মাছের ঝোল আমার রেডি। এবার আমি একটা পাত্রে তুলে নেব। আপনাদের সবার যদি আজকে আমার এই বাটা মাছের ঝোলের রেসিপিটা ভালো লাগে, প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করবে। ধন্যবাদ।